হ্যাঁ স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই সঙ্গে চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের প্রথম চ্যাপ্টার, কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, যে ওরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার প্রথম চ্যাপ্টার যে মূলের অঙ্কগুলো রয়েছে, সেই মূলের অঙ্কের এর আগের ভিডিওতে কিছু কোশ্চেন করানো রয়েছে। এটা ভিডিও নম্বর পার্ট 2তে। তার পরবর্তী কিছু কোশ্চেন করানো হবে। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজ থেকে ভিডিও দেখে নেবে, এবং তোমাদের চ্যাপ্টার আদার্স যে ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই সকল চ্যাপ্টার ভিডিও আপলোড করা রয়েছে। তোমরা পেজটিকে অবশ্যই দেখে নিও, এবং তোমাদের যে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা 28খানা মডেল কোশ্চেন রয়েছে, তার প্রত্যেকটা মডেল কোশ্চেনের উত্তর করানো রয়েছে, তোমরা দেখে নিবে। দেখো প্রথম কোশ্চেন 1 নম্বর অর্থাৎ 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কী দিয়েছে? 21 নম্বর প্রশ্ন বলে দিয়েছে যে ভরের ঊর্ধ্বক্রমে সাজাও। ভরের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে কার ভর বেশি কার ভর কম, এবং 1 মোল ইন্টু বলেছে। কী বলেছে? প্রথম প্রশ্ন বলেছে অপশান এতে বলেছে 1 মোল ইন্টু। তো 1 মোল ইন্টু এর ভর তোমরা জানো কত? 28 গ্রাম হবে। অপশান বিতে কী দেওয়া আছে? 1 নম্বরে 2 নম্বরে দেওয়া আছে, এটা 1-এ দেওয়া আছে, অপশানগুলো পরে আছে। 2-এ কী দেওয়া আছে? 0.5 মোল O3। 0.5 মোল O3 ভর কত হবে? 0.5 ইন্টু 48 মানে 24 গ্রাম। 3 নম্বরে কী দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে যে O2 এর এত সংখ্যক অণু। O2 এর এত সংখ্যক, এটা অ্যাভোগাড্রোর অর্ধেক নয়। এটা যদি অ্যাভোগাড্রোর অর্ধেক হয়, 3.011 × 10⁻23 দেওয়া আছে। এটা কি অর্ধেক? অ্যাভোগাড্রোর অর্ধেক, অর্থাৎ এটা আণবিক ভরের অর্ধেক হবে, অর্থাৎ উত্তর হবে 16 গ্রাম। 4 নম্বর অপশানে কী দেওয়া আছে? 4 নম্বর অপশানে দেওয়া আছে 0.5 গ্রাম পরমাণু O2। 0.5 গ্রাম পরমাণু O2। তো গ্রাম পরমাণু O2 মানে কতটা? গ্রাম পরমাণু অক্সিজেনের পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর কত হয়? 16। তো ওর ওজন হবে 8 গ্রাম হবে। 8 গ্রাম উত্তর হবে, কারণ এটা 0.5 মোল বলেছে, আরও অর্ধেক বলেছে, তাই 8 গ্রাম। তো 8 গ্রাম হয়ে যাবে। এবার আমাদের ভর সবচেয়ে কম কার আসলো? ভর সবচেয়ে কম আসলো 4 নম্বর অপশানে। তারপরে কি এসেছে দেখো? 8, 8-এর পরে কত হচ্ছে? 8-এর পরে 16, 16 পরে হচ্ছে 24, তারপরে 28, তাই 8, 3, 2, 1 এই অর্ডার ফলো করবে। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 22। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো? 22 নম্বর কোশ্চেন বলেছে যে ক্যাফিনে 28.9% নাইট্রোজেন আছে। যদি ক্যাফিনের আণবিক ভর এত হয়, তবে এক অণু ক্যাফিনে কয়টি নাইট্রোজেন পরমাণু থাকবে? তবে আমরা বলতে পারি 100 গ্রাম ক্যাফিনে, 100 গ্রাম ক্যাফিনে এন এর পরিমাণ, এন এর পরিমাণ কতটুকু দেওয়া আছে? 28.9 দেওয়া আছে না, 28.9 গ্রামটা লিখে দিলাম। এখানে যে আণবিক ভর কত? 194 আমরা বের করলে হয়ে যাবে। 194 গ্রাম ক্যাফিনে এন এর পরিমাণ কত হবে? 28.9 ইন্টু 194 বাই কত? 100। এটা করলে কত আসবে? 28.9 ইন্টু 196 ডিভাইডেড বাই কত? 100। কত হলো এটা? 56.64 গ্রাম। এটা 56.64 গ্রাম কী পেলাম আমরা? নাইট্রোজেনের পরিমাণ পেলাম। নাইট্রোজেনের সংখ্যা কত হবে? এন পরমাণুর সংখ্যা, এন পরমাণুর সংখ্যা। তো এই ওজন যেটা বেরোলো না, এই ওজন অর্থাৎ 56.64 গ্রামকে কী দিয়ে ভাগ করতে হবে? নাইট্রোজেনের পারমাণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক কত হয়? 14। 14 দিয়ে ভাগ করলে কার কাছে যাবে? 4×14 = 56, 4 উত্তর হবে। এখান থেকে উত্তর হবে 4 অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন নম্বর 23। 23 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো? বলেছে যে একটি এত গ্রাম টেবিল সুগারের নমুনায় মোট অণুর সংখ্যা কত? টেবিল সুগারের নমুনা কত বলেছে না? 57 গ্রাম, 57 মানে 57 গ্রাম টেবিল সুগার বলেছে। তো টেবিল সুগার, তাই তো, সুগার, তো সুগারের কত হয়? আণবিক ভর কত হয়? টেবিলের সুগার মানে চিনি, তাই তো, টেবিল সুগার মানে চিনি। চিনি এর আণবিক ভর, কত হবে? আণবিক ভর হবে কত? চিনির সংকেত হচ্ছে C12, H22 ও 11। মানগুলো বসে ক্যালকুলেশন করলে পাবে কত? 342 গ্রাম। টেবিল সুগারের আণবিক ভর কত হলো? 342 গ্রাম। তোমরা এখান থেকে বলতে পারি কত? 342 গ্রাম টেবিল সুগারে বা চিনিতে বা সুক্রোজে অণুর সংখ্যা, কত অণুর সংখ্যা হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, অর্থাৎ 6.022 × 10⁻23। তো আমাদের কত বের করতে হবে? 57 গ্রামে বের করতে হবে। 57 গ্রাম সুক্রোজে অণু আছে। 6.022 × 10⁻23 ইন্টু 57 বাই কত হবে? বাই হচ্ছে 342। এখানে যদি কাটাকাটি করো দেখো, এটা প্রায় কি, এটা কেটে গিয়ে প্রায় 1-এর সমান আসবে, এটা সমান আসে, তাই বলে থাকছে 1 × 10⁻23। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 24। 24 নম্বর কোশ্চেন। এগুলো তোমাদের ক্যালকুলেটর যেহেতু দিয়েছে, ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাই এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটর মুখে করা। এটা কত? দেখো গুণ করলে কি 342 কাছে আসছে না?
300, 6×300 আর এটা 42 সেক্ষেত্রে গেল এটা। নেক্সট হচ্ছে 24 নম্বর কোশ্চেন, বলেছে এত গ্রাম গ্লুকোজের ডিহাইড্রেশনের ফলে কতগুলি জলের অণু তৈরি হবে। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12 ও 6। এ যদি ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, জল বেরিয়ে গেল তো 6CO2 তৈরি হবে, আর তৈরি হবে তো 6H2। এই তো বিক্রিয়া। মানে একটা গ্লুকোজ ভেঙে কী তৈরি হয়, একটা গ্লুকোজ ভেঙে 6 অণু কী তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আর এটা কার সাথে বিক্রিয়া হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাই তো। স্যার এখানে বিক্রিয়া বলা হয় তো ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন কতগুলি জলের অণু বেরোয়, একটা এখান থেকে কার্বন থেকে কতগুলো বেরোবে, 6খানা বেরোবে না, এখানে দরকার নেই, এটা তো তৈরি হবে। গ্লুকোজ ভাঙলে এটা তৈরি হবে, কত বেরোচ্ছে, 6খানা জলের অণু বেরোচ্ছে। কত, একটা অণু গ্লুকোজ থেকে কত জলের অণু বেরোচ্ছে, 6খানা জলের অণু। তাই এখান থেকে 1 মোল থেকে কত মোল পাবো আমরা, 1 মোল থেকে পেয়ে পেলাম কত মোল, 6 মোল জলের অণু পাবো। 1 মোল গ্লুকোজ অণু থেকে 6 মোল জলের অণু পাবো। তো 1 মোল মানে কত গ্রাম, 1 মোল মানে এটা 180 গ্রাম। আমরা বলতে পারি কত, 180 গ্রাম গ্লুকোজ ভাঙলে গ্লুকোজ থেকে কতটুকু জলের অণু পাবো, গ্লুকোজ থেকে জলের অণু পাবো 6.022 ইন্টু 10^23 এর কতটা, এর 6খানা বন্ধু, 6টা আছে না, 6টা এ কত 0.36 গ্রামে বের করলাম তো হয়ে যাবে, বের করো তো কত আছে এটা, 6 ইন্টু 6.022 ইন্টু 10^23 ইন্টু 0.36 বাই কত 180। এখান থেকে ক্যালকুলেশন করো কত আসবে। এটা আছে 6 ইন্টু 6.022 ইন্টু এটা কত ছিল, এটা হচ্ছে 0.36 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 180 করলে কত পাচ্ছ তোমার, করলে আসছে যে 0.07226 ইন্টু 10^23। এখান থেকে যদি আমরা অ্যান্সগুলো সাজানো হয়, এখান থেকে যদি ঠিকঠাক করে দশমিকের নেশা হয়, দেখো 7.224 ইন্টু 10^, কত করে গেছে এখানে দশমিক, এদিকে 2 ঘরে যাচ্ছে না, 2 ঘরে গেলে কত হয়, 10^21, এটা হলো অ্যান্সার 24 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন নম্বর 25। 25 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, 25 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় 1 ডেসিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস এবং 10 ডেসিমিটার কিউব এক্স গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। এক্স গ্যাসটি কী হলো, বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায়, দেখো দুজনের কি আয়তন সমান দেওয়া আছে না, দুজনের আয়তন সমান দেওয়া আছে এবং উষ্ণতা সমান করা আছে। তো আমরা কি অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে জানি আয়তন কি, অ্যাভোগাড্রো প্রকল্প হচ্ছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। একই চাপ ও উষ্ণতায় কী হয়, নির্দিষ্ট সমান সংখ্যক অণু বর্তমান। তো এখানে আমাদের করতে হলে দেখো দুজনের আয়তন দেওয়া আছে সমান, দুজনের উষ্ণতা দেওয়া সমান, আমাদের দুজনের ওজন যদি সমান হয়, দুজনের যদি কী ওজন, দুজনের কী সমান হয়, আণবিক ভর যদি সমান হয়, দুটো গ্যাসেরই কী সমান হয়, আণবিক ভর সমান হলে তাদের ক্ষেত্রে কী হলো, আমরা সমান অণু বর্তমান হবে। তো এখানে N2 গ্যাসের ভর কত 28। আমাদের যে অপশানগুলো চেক করে দেখতে কার ভর 28 আসছে না, অপশান এ CO এর ভর কত আসছে 12 যোগ 16 অর্থাৎ 28। উত্তর আসছে কোনটা, CO হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 26 কি বলেছে, যে 0.53 গ্রাম Na2CO3 এ উপস্থিত যোজক ইলেকট্রনের সংখ্যা কত গ্রামে না, তো যোজক ইলেকট্রনের সংখ্যা কত হয়, এখানে যোজক ইলেকট্রনের সংখ্যা কত হবে Na2CO3-তে, Na2CO3 যদি ভাঙা হয়, Na2CO3 ভাঙলে কত হবে 2Na প্লাস CO3 2 মাইনাস, এই তো ভাঙলে পাচ্ছি আমরা। তা যোজক ইলেকট্রনের সংখ্যা কত আসছে এর 2 না, তাহলে যোজক ইলেকট্রন কতগুলো আছে 2টি। তো এখানে উপস্থিত যোজক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 106 গ্রামে 106 গ্রাম Na2CO3 আণবিক ভর 106 হয়, 106 গ্রাম Na2CO3 এর যোজক ইলেকট্রন কত হয় 2 ইন্টু Na হবে 6.022 ইন্টু 10^23। এর 53 গ্রাম বের করতে 0.53 গ্রামে 0.53 গ্রাম Na2CO3-তে কত আসবে 2 ইন্টু 6.022 ইন্টু 10^23 ইন্টু 0.53 বাই কত হবে 106। এখানে করলে কত হবে, এটা করলে উত্তর আসবে আমাদের না, দেখো উত্তর আসবে আমাদের এখান থেকে আসবে
সরি এখানে একটি অণুতে কতগুলো যোজক ইলেকট্রন থাকে? Na2CO3-তে যোজক ইলেকট্রন এন এর কতগুলো আছে? এন এর যোজক ইলেকট্রন হচ্ছে একটা থাকে, 1 গুণ 2। যোগ কার্বনের যোজক ইলেকট্রন কতগুলো থাকে? কার্বনের যোজক ইলেকট্রন হচ্ছে 4খানা, যোগ 6 গুণ 3, 6 হচ্ছে কার? অক্সিজেনের। কত আসছে? 24। এর কত গুণ হবে? এটা 2 দ্বিগুণ নয়, 24 দিয়ে গুণ হবে। তো উত্তর আসছে আমাদের কত না 0.72626 ইন্টু 10⁻23। এটা হচ্ছে উত্তর। নেক্সট কত নম্বর? কোশ্চেন নম্বর 27। 27 নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো, 27 নম্বর কোশ্চেন বলেছে যে 21 গ্রাম N3 মাইনাস অ্যাজাইড আয়নের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? 21 গ্রাম N3 মাইনাসের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? তবে N3 এর আণবিক ভর কত আমরা দেখে নিই। আমরা আণবিক ভর কত হইবে? নাইট্রোজেন হচ্ছে 14, 3 14 42 গ্রাম। তো 42 গ্রাম পেলাম নাইট্রোজেন আণবিক ভর। এ বলছে 21 mg মিলিগ্রাম অ্যাজাইড আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশান নিতে বলেছে যে 1 × 1.5 × 10⁻³ Na সংখ্যক ইলেকট্রন পরমাণু নাইট্রোজেন পরমাণু আছে। তো আমাদের 42 গ্রামে কতটুকু? 42 গ্রাম মানে কত mg? 42 × 10⁻³ mg বলতে পারি আমরা। এত mgতে কি অণু কতগুলো থাকে? নাইট্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি। নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত? 3, n পরমাণু। টু এন এ, এই তো ইন্টু এন এ। এখান থেকে কত আমরা 21 মিলিগ্রামে কত পাবো? 21 মিলিগ্রাম 3Na ইন্টু 21 বাই কত? 42 ইন্টু 10⁻³ 10⁻³ তো এর কাটা কত? 2। তো 3/2 করলে কত? 1.5 ইন্টু 10 ইন্টু Na ইন্টু 10⁻³ আছে 10⁻³ তো এটা হলো উত্তর। 1.5 ইন্টু 10⁻³ Na সংখ্যক নাইট্রোজেন পরমাণু বর্তমান। এটা হচ্ছে আমাদের উত্তর। অপশান এ হচ্ছে উত্তর এখানে এই কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নম্বর 28, 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে কী দিয়েছে? বলেছে যে 20 গ্রাম 20% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে 20 গ্রাম বিশুদ্ধ চুনাপাথরকে 20 গ্রাম 20% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কত ভরে CO2 গ্যাস পাওয়া যাবে? তো 20 গ্রাম 20% বিশুদ্ধ মানে কতটুকু পরিমাণ হচ্ছে? কত পরিমাণ হচ্ছে? কত বিশুদ্ধ হবে? না 4 গ্রাম বিশুদ্ধ পাচ্ছি আমরা। 4 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর। চুনাপাথর সংকেত কি? CaCO3 উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? CaO যোগ CO2 এর আণবিক কত হয়? 100। তো 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44 গ্রাম আমরা কী পাবো? CO2 পাবো। কী বললাম? 100 গ্রাম CaCO3কে যদি উত্তপ্ত করি আমরা CO2 কতটুকু পাবো? 44 গ্রাম পাবো। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের 100 গ্রাম থেকে কত পাবো? 100 গ্রাম থেকে পাই 44 গ্রাম। 4-এ কত পাবো? 4 × 44 বাই 100 ক্যালকুলেশন করলে কত হবে? 1.76 গ্রাম। নেক্সট কোশ্চেন নম্বর 29, 29 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো ভালো করে। বলেছে যে যদি 100 mg CO2 থেকে 10⁻21 সংখ্যক অণুকে সরানো হয় তবে বাকি কত সংখ্যক মোল CO2 পড়ে থাকবে? বাকি কত সংখ্যক মোল? তো আমাদের কত বলেছে যে 100 mgতে মানে আমরা কত জানি? 44 ইন্টু 10⁻³ এটা mg চলে এলো mg-তে CO2 অণু কত হবে? CO2 অণু হবে 6.022 ইন্টু 10⁻23 হবে। আমাদের বের করতে কত দিয়ে? 100 mgতে। 100 mgতে কত আসলো? অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 100 বাই কত? বাই হচ্ছে 44 ইন্টু 10⁻3। এটা যদি করো কাটাকাটি করলে কত হচ্ছে? এটা 3 কাটলে এটা 10⁻20 হয়ে যাবে। এখান থেকে মান কত আসছে? না 6.022 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 44, 26 পয়েন্ট। এটা যদি আমরা 10⁻21 ফর্মে নিয়ে যাই কত হবে? এটা 26
49.68 ইন্টু 10⁻21। এর এখান থেকে যদি 21 সংখ্যক অণুকে সরানো হয়, এখান থেকে যদি 26.49.68 ইন্টু 10⁻21 বিয়োগ কত 10⁻21 করি, তো কত পড়তে হবে? এখান থেকে পড়তে হবে আমাদের 226.48, এখানে 1 কমবে 0.96 ইন্টু 21 বিয়োগ করলে এরকম থাকবে। এবার এটা বলতে কত মোল বোঝায় সেটা বের করতে হবে। আমরা কত জানি যে 6.022 ইন্টু 10⁻23 বলতে কত মোল বোঝায়? 1 মোলকে বোঝায় না? তো এত বলতে 26.4868 ইন্টু 10⁻21 বলতে কত বোঝায়? 1 ইন্টু 26.4868 ইন্টু 10⁻21 বাই কত? 6.022 ইন্টু 10⁻23। এখান থেকে যদি ভাগ করি উত্তর আমাদের কত আসবে? উত্তর আসবে 0.611 ইন্টু 10⁻³ মোল। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 30। 30 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে এসটিপিতে এত লিটার CO2-তে উপস্থিত অণুর সংখ্যা ও মোল সংখ্যা কত হবে? এত সংখ্যক এসটিপিতে মানে কত সংখ্যক না 0 আমরা জানি এসটিপিতে 22.4 লিটার বলতে কত বোঝায়? 22.4 লিটার অক্সিজেন বলতে 1 মোল অক্সিজেনকে বোঝায়। তবে এসটিপিতে আমাদের বের করতে কত হবে? বের করতে হবে 2.8375 লিটার O2 সমান কত হবে? এটা লিটার, হ্যাঁ এটা লিটার। কত হবে? 1 ইন্টু 2.1 ইন্টু 2.8375 বাই কত? বাই হচ্ছে 22.4। এটা যদি ভাগ করা হয় কত হবে? 2.8375 ডিভাইডেড বাই 22.4 কত আসছে? এটাই 0.126 মোল। 0.126 মোল। এর নিয়ারেস্ট ভ্যালু কত আসে? না 0.0125, দেখো না 0.0125 মোল। তো আমাদের মোল পেয়ে গেলাম। এই মোলে কত সংখ্যক অণু আছে বের করলে হয়ে যাবে আমাদের। এই মোলে উপস্থিত অণুর সংখ্যা আমরা কত মোলে জানি? 1 মোলে কত অণু থাকে? 1 মোল অণু থাকে। অ্যাভয়েডের সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এবার এত মোলে কত হবে? 0.125 মোলে অনুসংখ্যা কত আসবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এত কত? 0.125। গুণ করা কত হবে? এটা গুণ করলে কত মোল আসবে? 6.022 ইন্টু 0.125 করলে কত আসছে? না 0.75275 ইন্টু 10⁻23। এখান থেকে কত হবে? এই দশমিক ছড়াই আমি 7.52 ইন্টু 10⁻22 বলতে পারবো এখান থেকে। তো এটা কত কত হলো? এত সংখ্যক অণু আর এত মোল। কোন অপশান আছে? অপশান এ। উত্তর কি আসলো? অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 31, 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বলেছে দেখো CO2 এর 31 নম্বর প্রশ্ন দেখো বলেছে 0°C উষ্ণতা, 0°C উষ্ণতা এবং 1 atm চাপে, 0°C উষ্ণতা 1 atm চাপে মানে কি? এটা এসটিপি না? এটা এসটিপিতে এত লিটার আয়তনের অনুসংখ্যা কত হবে? যে 0°C উষ্ণতা ও 1 atm মানেই কি? মানে হচ্ছে এসটিপি। তবে আমাদের জানি 22.4 লিটারের ক্ষেত্রে কত হয়? 4 লিটারে অনুসংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23। আর কত বের করতে হবে আমাদের? 67.2 লিটারে বের করতে হবে। 67.2 লিটারে কত হবে? এটা তো 3 গুণ না? এটা 3 গুণ। তো এটা হবে কত? 3 গুণ। তো উত্তর কত হবে? 1.8066 ইন্টু 10⁻24। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 32। 32 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 32 নম্বর প্রশ্ন দিয়েছে যে 5 গুণ 10⁻4 মোল, 5 গুণ 10⁻4 মোল কার্বন 614 এর কতগুলি নিউট্রন বর্তমান? কতগুলি কি বর্তমান? নিউট্রন বর্তমান। তো আমরা 1 মোল C1214 নিউট্রন কতগুলো আছে? নিউট্রন আছে একটাতে নিউট্রন কতগুলো আছে? একটা নিউট্রন 8টা। তো 8 গুণ 6.022 ইন্টু 10⁻23 আসলো। তো 1 মোল আসলে এত। তো আমাদের কত বের করতে হবে? আমাদের বের করতে হবে যে 5 ইন্টু 10⁻4 মোলে। তো কত হবে? এখানে নিউটন 8 গুণ 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 5 ইন্টু 10⁻4। এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? 8
এখানে আসছে 240.8 ইন্টু 10⁻⁻23 থেকে 4 বাদ দিলে 10⁻19। এখান থেকে এক ঘর সরালে আমাদের উত্তর মেলানোর জন্য 24.08 ইন্টু 10⁻20 অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে কী দিয়ে দেওয়া ভালো করে? 33 নম্বর কোশ্চেন বলেছে যে এসটিপিতে 3 গ্রাম ওজনের আয়তন কত? এসটিপিতে 3 গ্রাম কার ওজনের আয়তন কত? ওজনের ভর কত? 48। তো 48 গ্রাম এর আয়তন কত? 22.4 লিটার হবে। কাজ হয়ে গেছে না? 3 গ্রাম বের করলে হয়ে গেল 22.4 ইন্টু 3/48 কত হবে এটাই? 22.4 গুণ 3 ডিভাইড বাই 48 কত হলো? 15.4। কত লিটার ভাগ করলে 1.4, উত্তর হলো 1.4 লিটার। নেক্সট 34 নম্বর কোশ্চেন কী বলে? 34 নম্বরে প্রমাণ অবস্থায় আয়তনগতভাবে 21% অক্সিজেন বর্তমান, এরূপ বায়ুর 1 লিটার আয়তনে যত মোল অক্সিজেন থাকবে। বলেছে প্রমাণ অবস্থায় আয়তনগতভাবে 21% অক্সিজেন আছে, 21% অক্সিজেন বর্তমান, এইরূপ বায়ুর এক আয়তনে কত মোল, যত মোল অক্সিজেন বর্তমান সেই রকম সেটি কোনটি? আয়তনগতভাবে 21% অক্সিজেন বলেছে। 21% অক্সিজেন মানে কতটুকু? বায়ুতে যদি 100 গ্রাম বায়ু হয়, 100 ভাগ বায়ুতে O2 আছে কতটুকু? 21। একে কত হবে? 21/100 কত আসছে? 21/100 করলে 21 0.21 ভাগ। 0.21 ভাগ পেয়ে গেলাম আমরা। 0.21 ভাগ দিয়ে যদি আমরা মূলে নিয়ে যাই, 0.21 ভাগ মূলে নিয়ে গেলে কত হবে? 32 গ্রাম। O2 মানে কত মোল? 1 মোল O2 না? 0.21 গ্রাম O2 সমান কত আসবে? 1 ইন্টু 0.21/32 পয়েন্ট কত আসছে এখান থেকে? 0.0093 মোল। নেক্সট কোশ্চেন নম্বর কত? 35 নম্বর কোশ্চেন। 35 কি বলেছে? 35 বলেছে যে 2000 ml 3 মোলার দ্রবণে K4 FeCN6 দ্বারা উৎপন্ন বিভিন্ন আয়নের মোল সংখ্যা কত? কত মোলার বলেছে? 2000 ml 3 মোলার। 2000 ml 3 মোলার মানে কত? 2000 মোলার, এই 2000 ml 3 মোলার মানে কি? 3 মোলার মানে এখানে যে ভাঙি আমরা K4 FeCN6 ভাঙালে কি পাবো আমরা? 4K প্লাস FeCN6 মাইনাস। তাই কত পেলাম? আয়ন পেলাম এখানে আমরা কত পেলাম? এটা কত মোল বললে? এটা 3 মোল। 3 মোলার যদি ভাঙি এটা কত পাবো? 3 4 12 মোলার। এটা কত পাবো? 1 মোলার। এটা 3 মোলার, সরি 3 মোলার। টোটাল কত পেলাম আমরা? 15 মোলার কি পেলাম? FeCl 15 মোলার আয়ন পেয়েছে কত? 15 মোলার। এবারে 15 মোলার হচ্ছে আমাদের 2000 ml এর জন্য। 2000 ml এর জন্য 15 মোল হলে তবে আমাদের 2000 আমাদের মোলার মানে কি জানি? মোলার মানে 1000 ml এর ক্ষেত্রে ক্যালকুলেশন করা হয়। মোলার মানে কত ml এর ক্ষেত্রে? 1000 ml এর সাথে ক্যালকুলেশন করা হয়। যেহেতু এখানে 2000 ml বলেছে, যেহেতু কত বলেছে? 2000 ml বলেছে, তাই এর দুগুণ হবে উত্তর। কত? 15 ইন্টু 2, উত্তর হবে 30। এটা অ্যান্সার। 36 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে যে কত মোল ইলেকট্রনের ওজন 1 কেজি। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। একটা ইলেকট্রনের ভর হচ্ছে এত কেজি। তবে আমাদের কী বলতো? এখানে কতগুলো ইলেকট্রন লাগবে? 9.1 ইন্টু 10⁻31 কেজি বলতে কতগুলো? একটি ইলেকট্রন। তো আমাদের 1 কেজির জন্য কতগুলো ইলেকট্রন লাগবে? 1 কেজির জন্য ইলেকট্রন 1/9.1 ইন্টু 10⁻31। তো কত হচ্ছে এটা? 10⁻31 বাই কত? 9.1 টি ইলেকট্রন।
টি ইলেকট্রন। এতগুলো ইলেকট্রন মানে কত মোল ইলেকট্রন? এতগুলো ইলেকট্রন আমরা কতগুলো জানি? 6.022 ইন্টু 10⁻23 মানে কত? 1 মোল। এত মানে কত? এটা হচ্ছে 10⁻1 থেকে কত হবে? 1 থেকে হবে 1/6.022 ইন্টু 10⁻23। এবার কত হবে আমাদের? না 10⁻31/9.1 মানে কত মোল হবে? না 1 ইন্টু 10⁻31 বাই কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 9.1। তো করলে এখান থেকে করলে ক্যালকুলেশন করলে কত আসছে? এটা ক্যালকুলেশন করলে দেখো দেওয়াই আছে, ক্যালকুলেশন করা কি দরকার? এটাই তো দেওয়া আছে। এই শুধু পার্টটা দেখো, পার্টটা কত? 10⁻31 আছে এখানে, 10⁻23 আছে, করলে কত হবে? 10⁻8। 10⁻8/9.1 ইন্টু 6.022 6.022। এটা ডিভিশন হচ্ছে, কারণ আমরা 9.1 ধরেছি ইলেকট্রনের ভর, ওরা 9.108 ধরেছে, আর ওটা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা 6.022 ধরেছি, আর ওটা ধরেছে 6.023। তো উত্তর কত আসলো আমাদের? উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 37। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 37 নম্বর কোশ্চেন দেখো। এবার 37 নম্বর কোশ্চেন বলেছে যে জলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার ml, তো এত লিটার জলে উপস্থিত মোল সংখ্যা কত হবে? জলের ঘনত্ব দেওয়া আছে কত? জলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার ml। 1 গ্রাম পার ml দেওয়া আছে, তার মানে এখানে আমরা 0.1 লিটার মানে কত? 0.1 লিটার মানে 0.1 ইন্টু 1000 100 ml। 100 ml মানে কত গ্রাম হবে? 100 ml মানে 100 ml, সরি 100 ml বলতে 100 গ্রাম হবে। 100 গ্রাম জল আমরা পেয়ে গেছি আমরা। এবার আমাদের বের করতে হবে, আমাদের কি জানি আমরা 18 গ্রাম জল মানে কত মোল? 1 মোল জল। এবার 100 গ্রাম মানে কত হবে আমাদের? না 1 ইন্টু 100/18, কারণ হলো 5.55 মোল। নেক্সট 38 নম্বর 38 কি বলেছে? বলেছে যে যদি x সমান এত গ্রাম ফেনল বলে, যদি x এর মান কত বলে? x সমান দেখো বলেছে 9.4 গ্রাম ফেনল যোগ 6.02 ইন্টু 10⁻23 অণু ফেনল বিয়োগ 0.2 মোল ফেনল। প্রত্যেকটা আমাদের মোলে কনভার্ট করি। এটা মোল মানে কত হবে? ফেনলের আণবিক ভর হচ্ছে 94। ফেনলের কত আণবিক ভর হয়? 94 হচ্ছে ফেনলের আণবিক ভর। তো 9.4/94 করলে হবে কত? 0.1 মোল আসলো, যোগ এটা কত? এটা মানে 1 মোল, বিয়োগ 0.2 মোল। তো কত এখান থেকে বিয়োগ যোগ বিয়োগ করলে 1.1 বিয়োগ 0.2 মানে কত? 0.9 মোল ফেনল। তো কোন উত্তরের সাথে মিললো? উত্তর হচ্ছে এ এর সাথে ম্যাচ করলো। এ এর x এর মান 0.9 মোল। নেক্সট কোশ্চেন নম্বর 39, 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করেছে, মানে N2G প্লাস 3H2G থেকে কী পেয়েছি আমরা? 2NH3G। এই তো বিক্রিয়া। এবার বলেছে যে কত? এটা 20 গ্রাম নাইট্রোজেন নিয়েছে, আর 5 গ্রাম কি নিয়েছে? হাইড্রোজেন দেওয়া আছে। 20 গ্রাম 5 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে। বলেছে উপযুক্ত বিক্রিয়ার লিমিটিং বিকারক এবং উৎপন্ন অ্যামোনিয়ার মোল সংখ্যা কত? লিমিটিং রিয়েজেন্ট কী হবে এই দুটোর মধ্যে? এখানে দেখো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। 1 মোল নাইট্রোজেন কি? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। 1 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। 1 মোল অ্যামোনিয়ার ভর কত হয়? 3 মোল হাইড্রোজেনের ভর হচ্ছে 3 দুগুণে 6 গ্রাম, আর তৈরি হয় কতটুকু? 34 গ্রাম। 34 গ্রাম অ্যামোনিয়া। মানে এখানে আমরা কী বুঝলাম? যে সমীকরণ থেকে আমরা বুঝি যে কমপক্ষে আমাদের 28 গ্রাম যদি আমরা নাইট্রোজেন দিই, তো সেটি 6 গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে 34 গ্রাম কী তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। এই তো 28 গ্রাম হাইড্রোজেনের সাথে 6 গ্রাম কার বিক্রিয়া? 28 গ্রাম নাইট্রোজেনের সাথে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া হবে। কিন্তু এখানে আমরা দিয়েছে কত? নাইট্রোজেন দিচ্ছে 20 গ্রাম, 1 মোলের থেকে কম দিয়েছে। আর এগুলো কত? 1 মোলের থেকেও সামান্য কম দিয়েছে। এটাও যে আমাদের পরিমাণ যে 3 মোল দরকার ছিল, তার থেকেও সামান্য কম আছে। কিন্তু বেশি কম কোনটা আছে? বেশি কম নাইট্রোজেন আছে না? বেশি কম আছে নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের 28 গ্রাম দরকার ছিল, 28 আছে 20 গ্রাম দেওয়া আছে। নাইট্রোজেন কি এখানে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট মানে আমরা কী জানি? যার পরিমাণ বিক্রিয়ায় যে বিক্রিয়কের পরিমাণ কী থাকে? কম থাকে, তাকে বলে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং কি এখানে? নাইট্রোজেন হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, নাইট্রোজেন হচ্ছে কি লিমিটিং রিয়েজেন্ট।
নাইট্রোজেন হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট পেলাম। এবার বলছে নাইট্রোজেন থেকে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ নাও বের করতে বলেছে। উৎপন্ন NH3 এর মোল সংখ্যা বের করতে হবে না। উৎপন্ন NH3 এর মোল সংখ্যা কত হবে? আমাদের দেখো 1 মোল অ্যামোনিয়া থেকে তৈরি হয় 2 মোল অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আমাদের নাইট্রোজেন দিয়ে করতে হবে না, কারণ নাইট্রোজেন তো লিমিটিং। তো আমরা কী বলতে পারি যে 1 মোল N2 থেকে অ্যামোনিয়া তৈরি হয় কতটুকু? অ্যামোনিয়া তৈরি হয় 2 মোল। তো এখান থেকে আমরা কত করতে পারি? এটা কত মোল হবে? এটা 20/28 মোল থেকে তৈরি হবে কতটুকু? 2 × 20/28 ভাগ করলে কত হবে? 40/28 করলে 40 ডিভাইডেড বাই 1.42 মোল। তো উত্তর আসলে কি আমাদের N2 আর 1.42 মোল। এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি। নেক্সট কত নম্বর কোশ্চেন? 40 নম্বর। 40 কি বলেছে? 40 বলেছে যে C60H122 আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগের অণুর ভর কত হবে? C60 এবং H122 আণবিক সংকেত বিশিষ্ট যৌগের অণুর ভর কত? যৌগের অণুর ভর কত হবে? C60 এখানে আণবিক ভর কত আসছে আমাদের? 60 × 12 যোগ 122 করলে কত হবে? 60 × 22 মানে 6/72, 720। 720 আর 122 যোগ করলে 720 যোগ 122 842। এখান থেকে কত পেলাম আমরা? 842 হচ্ছে এর কি আণবিক ভর। তো 842 গ্রাম মানে একটি অণুর ভর পেলাম আমরা 842 গ্রাম। তাহলে যৌগের অণুর ভর কত হবে? আমরা জানি কি? আমরা জানি 6.022 × 10⁻23 টি অণুর ভর কত হবে? অণুর ভর হবে 842 গ্রাম। একটি অণুর ভর কত হবে? 842/6.022 × 10⁻23। এটা করলে কত হবে? 842 থেকে যদি আমরা কত দিয়ে 6.022 দিয়ে ভাগ করি, পরে আসছে কত? 100। নিয়ারেস্ট ভ্যালু কত হবে? যেটা আমাদের অপশানে এখানে আসবে কত? আসবে হচ্ছে 139.8 × 10⁻23। এখান থেকে আমরা নিয়ারেস্ট করি 1.4 × 10⁻21 করতে পারি এখান থেকে নিয়ারেস্ট করে। তো এটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, -21 হয়ে যাবে। এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি। 40 নম্বর কোশ্চেন হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে 41 নম্বর প্রশ্ন। 41 কি দিয়েছে? 41 দেখো বলেছে যে NO2 N2O4 এর মিশ্রণের বাষ্প ঘনত্ব দেওয়া আছে। এর মোল ভগ্নাংশ বের করতে হবে। মিশ্রণের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, দিয়ে কি জানতে চাইছে? মোল ভগ্নাংশ কত হবে। 31 নম্বর কোশ্চেনে দিয়েছে কি? বলেছে যে একটি মিশ্রণ কার দিয়ে তৈরি? NO2 আর N2O4। NO2 এর আণবিক ভর কত হয়? NO2 হচ্ছে নাইট্রোজেনের 14 আর 32 হচ্ছে 46। তো এর আণবিক ভর হচ্ছে 46, আর এর আণবিক ভর কত হবে? 92। ডবল না? 92। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি কত? ধরি এর পরিমাণ কত? এর হচ্ছে x মোল, এটি কত মোল? x মোল। এটির কত মোল? y মোল। তো আমাদের বের করতে হবে, অ্যাকচুয়াল বের করতে হবে কি আমাদের? যে মূল ভগ্নাংশ কার? N2 এর মূল ভগ্নাংশ না, NO2 এর মূল ভগ্নাংশ x/x + y আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট, x/x + y বের করা। আমাদের x y ধরে নিয়েছি। তো আমরা কী পেলাম? আমাদের এখান থেকে আণবিক ভর যেহেতু আমরা কি জানি? আণবিক ভর সমান কত? আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। এখানে কী দেওয়া আছে? আণবিক ভর কত হবে? এর আণবিক ভরটা মিশ্রণটির আণবিক ভর হবে না x × 46 + y × কত? 92/x + y ইকুয়াল কত? 2 × 27 কত দেওয়া আছে এখানে? 27.6। তো 27.6কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 27 × 54, 55.2। হ্যাঁ, 2 এখানে কত হচ্ছে? 46x + 92y x + y। এই তো আসলো। এর এখান থেকে যদি আমরা একদিকে করি, এটাকে এক্সকে এইদিকে নিয়ে আসলে কত হবে? এইদিকে ওয়াইটাকে নিয়ে আসলে তো মানে চিহ্নের কোনো সমস্যা হবে না। 92 বিয়োগ 55.2 = 55.2x বিয়োগ 46x। এখান থেকে বিয়োগ করলে কত? 92 থেকে 55.2 যদি বিয়োগ করো, 92 বিয়োগ 55.2
করলে হচ্ছে 36.8y ইকুয়াল টু কত হবে এখানে 55.2 বিয়োগ 46 করলে কত আসছে 9.2x। তো এক্স ওয়াই সম্পর্ক পেয়ে গেছে আমরা। আমাদের বের করতে হবে কি, দেখো বের করতে হবে এখান থেকে আমরা এক্স সমান কত বের করতে পারবো। এক্স সমান কত পাবো 36.8 ডিভাইডেড বাই 9.24। তো এক্স বাই এক্স এক্স সমান কত আসছে এখান থেকে, এক্স সমান আসছে 4y। এক্স সমান কত 4y চলে এসছে। এবার মূল ভগ্নাংশ আমাদের কী বের করতে, আমাদের টার্গেট বলেছিলাম কি এক্স বাই এক্স প্লাস ওয়াই, এর মান কত, এক্সের মান কত আছে 4y, নিচে হবে 5y। ঠিক উত্তর কত আসলে আমাদের 4y বাই 5y করলে উত্তর কত আসবে 0.8। উত্তর কত 0.8 হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি 0.8। 0.8 হচ্ছে অ্যান্সার। এটা হলো 41 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে 42 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বল ভালো করে। বলেছে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় NH4Cl এর বাষ্প ঘনত্ব কত হবে। সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় NH4Cl এর বাষ্প ঘনত্ব কী হবে। বিয়োজিত কি NH3G প্লাস HCl G। সম্পূর্ণ বাষ্পীভূত সম্পূর্ণ কি বলছে যে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় এক থেকে, এটা এক পরিমাণ থেকে 1 মোল থেকে কত মোল তৈরি হয়েছে, এটা 1 মোল থেকে এটা 1 মোল, এটা 1 মোল, অর্থাৎ টোটাল 2 মোল তৈরি হয়েছে। সম্পূর্ণ আয়নিত অবস্থায় কত, বা সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় 1 মোল থেকে 2 মোল পেয়ে গেছে, অর্থাৎ বাষ্প ঘনত্ব কী হবে, এর অর্ধেক হবে। উত্তর হচ্ছে অপশান এ NH4Cl এর অর্ধেক। নেক্সট কোশ্চেন নম্বর 43 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে ইনসুলিনে এত % সালফার আছে, তো ইনসুলিনের সর্বনিম্ন আণবিক ভর কত। তো 3.4% সালফার মানে কি 3.4 গ্রাম এস থাকে 100 গ্রামে, 3.4 থাকবে 100 গ্রামে। তাহলে কত বের করতে হবে আমাদের বের করতে হবে 32 গ্রাম, যেহেতু সালফার আণবিক ভর কত 32, সালফার থাকে কত 100 ইন্টু 32 বাই কত 3.4। 32 ভাগ 3.4 করলে কত হবে 941। উত্তর কত 941। এটা 941 আসছে। নিয়ারেস্ট হলো কত, নিয়ারেস্ট হলো হচ্ছে 940 আমাদের উত্তর। 940 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 44। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 44 কী বলেছে দেখো, বলেছে যে একটি গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব সময়ায়তন অক্সিজেনের বাষ্পঘনত্বের 5 গুণ। একটি গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব সময়ায়তন অক্সিজেনের বাষ্পঘনত্বের 5 গুণ। যদি ওই মৌলের পারমাণবিকতা 3 হয় তবে মৌলটির পারমাণবিক ভর কত হবে। মৌলের পারমাণবিকতা বলেছে 3, তো ওই মৌলটির পারমাণবিক ভর কত হবে। ওই মৌলের পারমাণবিকতা 3 বলছে, কোনো একটি মৌলের বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের 5 গুণ। তবে অক্সিজেনের বাষ্পঘনত্ব কত হয়, অক্সিজেনের বাষ্পঘনত্ব হয় কত, অক্সিজেনের ভর কত 32। বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব হচ্ছে m/2 16। 16 যদি বাষ্প ঘনত্ব যদি দ্বিগুণ বলছে, তো ওই গ্যাসটির বের করতে হবে, গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান কত হবে 5 গুণ 16 গুণ 5 মানে কত 180। 80 পেলাম। তো বাষ্প ঘনত্ব যদি 80 হয়, যদি বাষ্প ঘনত্ব 80 হয়, তো আণবিক ভর কত হবে, গ্যাসটির আণবিক ভর সমান কত হবে 80 গুণ 2 সমান 160। আণবিক ভর কত পেলাম 160। এবার বলছে যদি পারমাণবিকতা 3 হয়, পারমাণবিকতা 160কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু 160/3। তো উত্তর হচ্ছে 53.33 অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 45। কত নম্বর কোশ্চেন 45 কী বলেছে, বলেছে যে প্রকৃতিতে বিদ্যমান একটি মৌলে দুটি আইসোটোপের ভর যথাক্রমে 85 এবং 87 এবং শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25%, এর গড় পারমাণবিক ভর কত হবে। তো গড় পারমাণবিক ভর ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে যে 85 ইন্টু এটা কত আছে 75 যোগ 87 ইন্টু 25% আছে এটা বাই 100 করলে কত আসছে, এটা 75 গুণ করলে 75 গুণ 85 আসছে 63। 75 যোগ 87 গুণ 25, 87 গুণ 25 করলে আসছে 2175 বাই 100। এদের যোগ করলে কত আসবে, এদের যোগ করলে
না 763 75 বাই 100 করলে 85.5 উত্তর। এটা হচ্ছে অ্যান্সার, গড় পারমাণবিক ভর। নেক্সট কোশ্চেন হচ্ছে 46 নম্বর 46 বলেছে প্রকৃতিতে 46 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রকৃতিতে প্রাপ্ত লোহার 3টে আইসোটোপ যাদের শতকরা পরিমাণ যথাক্রমে কত 54, এফি 54 দিয়েছে 5%, এফি 56 দিয়ে আছে 90%, এফি 57 দিয়ে আছে 5%। তো এফি এর পারমাণবিক ভর কত হবে? তো এফি এর পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু কত হবে না 5% আছে কত 54 গ্রামে, তো 54 ইন্টু 5 যোগ 90 ইন্টু 56 যোগ 57 ইন্টু 5 বাই কত 100। এর ক্যালকুলেশন করলে এটার মান কত আসবে 55.95, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 47, কোশ্চেন নম্বর 47 কি বলেছে যে যদি অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.02 × 10⁻23 মোল ইনভার্স হয় তবে একটি ওয়েট মাইনাস ও 16 পরমাণু ভর কত হবে? তো একটি ও 16 পরমাণু কত হবে 16 এমইউ হবে, 16 এমইউ তোমরা জানো 16 অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট কোশ্চেন নম্বর 48, এটা আসলে কোথা থেকে, এটা আসবে কত অ্যাকচুয়ালি 16/6.022 × 10⁻23 মানে কত আসছে 16 গুণ 1.6 ইন্টু 10⁻−23, আর এটার মানে কত, এটা হচ্ছে এএমইউ, এটা অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট কোশ্চেন নম্বর 48 একটি ধাতব ক্লোরাইড 20% ধাতু আছে, ধাতুটির যৌগ 3 হলে পারমাণবিক ওজন কত হবে? ধাতব ক্লোরাইডে ধাতু কত বলেছে, ধাতু বলে দিয়েছে যে 20.2% ধাতু। তো ক্লোরাইড কতটুকু আছে, ক্লোরাইড আছে বাকিটা, ক্লোরাইড আছে কতটুকু, যে বিয়োগ করলে পেয়ে যাবো আমাদের, এটা বিয়োগ করলে হবে 79.8%। যে বলছে কি ধাতুটির যোজ্যতা যদি 3 হয়, ধাতুটির যোজ্যতা যদি 3 হয় তারপর তার পারমাণবিক ওজন কত হবে? ধাতুর যোজ্যতা 3 বলেছে, তার পারমাণবিক ওজন কত হবে? তো এবার এখান থেকে লিখতে পারি যে 79.8 গ্রাম ক্লোরাইড যুক্ত আছে কতটুকু 20.2 গ্রাম ধাতুর সাথে, 2 গ্রাম ধাতুর সাথে। এখানে 35.5 যদি আমরা বের করি কত হবে, 35.5 গ্রাম হবে 20.2 ইন্টু 35.5 বাই কত 69.8। যদি ক্যালকুলেশন করো কত আসবে 20.2 ইন্টু 35.5 ডিভাইডেড বাই 79.8 আসছে 8.98 গ্রাম। এবার ধাতুটির যোজ্যতা 3 যেহেতু বলেছে তাকে 3 দিয়ে গুণ করতে হবে আমাকে। তো ধাতুর কী করতে হবে, ধাতুর পারমাণবিক ওজন সমান কত হবে 8.98 ইন্টু 3 কত হবে 3 24 27 গ্রাম, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 49, 49 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, 49 নম্বর কোশ্চেন বলেছে যে প্রমাণ অবস্থায় 8.34 গ্রাম একটি দ্বিযোজী ধাতু এত লিটার অক্সিজেন দ্বারা জারিত হবে, ধাতুটির পারমাণবিক ভর কত হবে? একটি দ্বিযোজী ধাতু বলে দিয়েছে কত লিটার অক্সিজেন দ্বারা জারিত হয়, প্রমাণ অবস্থায় এত লিটার অক্সিজেন দ্বারা জারিত হয়। তো প্রমাণ অবস্থায় এসটিপিতে 22.4 লিটার হয় অক্সিজেনের, আমরা বলতে পারি যে প্রমাণ অবস্থায় এত লিটার 0.06 এত লিটার O2 সাথে বিক্রিয়া কত গ্রাম করে, এটা 8.34 গ্রাম করে দ্বিতীয় ধাতু। তো এটার 22.4-এ কতটুকু করবে, আমরা মোলে নিয়ে যাচ্ছি, হ্যাঁ মোলে 22.4-এ কত করবে 8.34 ইন্টু 22.4 বাই 0.680। দেখো তোমাদের অত ডিটেলসে লিখছি না, তোমরা বলে দিচ্ছি কত 49 কোশ্চেন অঙ্ক যে এসটিপিতে বা প্রমাণ অবস্থায় 0.680 লিটার O2 যে ধাতুর সাথে বিক্রিয়া করে তার ওজন কত 84.8.34 গ্রাম। এবার আমরা 22.4 বের করবো, 22 মানে 1 মোল অক্সিজেন কতটুকু করতে হবে, সেটা তো 1 মোলই হবে। তো সেখানেও কি 1 মোল কার আসবে, ধাতু আসবে। তো এটা থেকে উত্তর আসবে কত, এখান থেকে আসবে 274.7 গ্রাম। তাই বললাম 274.7। এবার ধাতু কি বলছে দ্বিযোজী ধাতু কি বলছে দ্বিযোজী ধাতু, পারমাণবিক ওজন কত আসবে, পারমাণবিক ওজন আসবে 274.7 বাই 2 অর্থাৎ 137.4 গ্রাম। নেক্সট 50 নম্বর কোশ্চেন 50 কি বলেছে, 50 বলেছে যে 1 মোল K2CR2O7 অ্যাসিড মাধ্যমে অতিরিক্ত KI দ্রবণে জারিত করে x মোল I2 উৎপন্ন করে। যে K2CR2O7 এর সাথে I2 এর বিক্রিয়া তো কি দেখতে হবে তোমাকে, K2CR2 এর সাথে I2 এর বিক্রিয়া কী হয়, অ্যাসিড মাধ্যমে K2CR2O7 অর্থাৎ K2CR2O7
ডট KI যোগ KI যোগ H2SO4 জামলিক মাধ্যম যেহেতু বলেছে বিক্রিয়া করে কি তৈরি করে K2SO4 যোগ Cr2SO4 হোল 3 যোগ I2 প্লাস H2 তৈরি করলো। এবার বলেছিল দেখো 1 মোল K2CO2O7, এটা 1 মোল K2CO2O7 থেকে জারিত করে KI জারিত করে কত মোল I2 উৎপন্ন করবে। এই তোমার এটা ব্যালেন্স করে সমীকরণটা ব্যালেন্স করলে কি আসবে, সমীকরণ ব্যালেন্স করলে আসবে না, এখান থেকে আসবে 6KI লাগবে K2CO2O7 এর সাথে 6KI প্লাস 7H2SO4, 7H2 থেকে এটা পাবে কত, পাবে 3I2, এখানে I2 কত হবে 3I2 পাবে, অর্থাৎ উৎপন্ন কত 1 মোল K2CO2O7 এর অ্যাসিড মাধ্যমে KI এর সাথে বিক্রিয়া করে 3 মোল কি করে I2 তৈরি করে। এই অঙ্কটা কিছু নেই, জাস্ট তোমাকে সমীকরণ জানতে হবে যে অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমের সাথে KI এর পটাশিয়াম হাইড্রাইডের বিক্রিয়া কী ঘটে, তার ব্যালেন্স মানে ব্যালেন্সযুক্ত সমীকরণ জানতে হবে, তবে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট 51 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে প্রদত্ত কোন মিশ্রণটিতে আয়নের সংখ্যা সর্বোচ্চ। এখানে যে 4টি মিশ্রণ দিয়ে বলেছে কোনটিতে সবথেকে বেশি সংখ্যক আয়ন থাকে, এখানে সবথেকে বেশি সংখ্যক আয়ন থাকবে। দেখো অপশান এ যদি তোমরা চেক করো, অপশান এতে আছে কত Al2 এখানে কত থাকে, এখানে 2 হচ্ছে Al2O3, এখানে ভাঙলে কী হবে 2Al3 প্লাস প্লাস SO4 2 মাইনাস, এখানে কত একটা দুটো তিনটা পেলাম আমরা আয়ন, আর এর সাথে এই মিশ্রণে পেলাম কতগুলো, এই মিশ্রণটা পাবো দুটো তিনটে, এই মিশ্রণে K প্লাস 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস আসবে, এখানে পাবো দুটো, এখানে পাবো একটা, টোটাল পেলাম কতগুলো 6খানা আয়ন পেয়েছি। কোথায় না এই প্রথম মিশ্রণে আয়নের সংখ্যা কত 6। এর পরের মিশ্রণ প্রত্যেকটা মিশ্রণ চেক করো, এখানে দেখবে কতগুলো, এখানে থাকবে 4টে, এখানে থাকবে কতগুলো একটা দুটো, অপশান এটা গেল অপশান এতে। অপশান এতে মোট আয়ন কতগুলো পেলাম 6খানা, অপশান এতে মোট আয়ন পেলাম 6খানা। অপশান বিতে মোট আয়ন কত পাবো, দেখো ঠিক আছে BaCl2 মানে মোলারটা পড়ো, দেখো সবগুলো সেম মোলার, মানে কি যতগুলো আয়ন পাবো তাকে 2 দিয়ে ডবল করলে হয়ে গেল। তাই 2 নম্বর অপশানে যেটা বলেছে দেখো 2 মোল BaCl2 ভাঙলে কত পাবো Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস, অর্থাৎ 3খানা আয়ন পাবো এখানে, আর এখানে CaCl2 ভাঙলে 3খানা আয়ন পাবো, এখানে কত 6খানা আয়ন পাচ্ছি না। পেলাম যে দেখো অপশান এতে করবে, অপশান এতে যখন ভাঙা হবে এগুলোকে তো কতগুলো আয়ন উৎপন্ন হচ্ছে, সব থেকে ম্যাক্সিমাম আয়ন পাচ্ছে অপশান এতে। হচ্ছে শেষ কোশ্চেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, এবং এর পরবর্তী পার্টে ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। থ্যাংক ইউ।